শীতের সকালে কলকাতায় দুটি পথ দুর্ঘটনা। একদিকে বেপরোয়া গতির জেরে রেড রোডের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্ট এবং গাছে ধাক্কা মারল বিলাসবহুল গাড়ি। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। দেখো, যে সকালবেলা এই ঘটনা ঘটেছে ঠিক 7:45 নাগাদ, এবং যেটা জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের নেম প্লেট রয়েছে সেই গাড়ির, ফেরারি গাড়ি। ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি রেড রোডের সামনে। এই রেড রোডের থেকে কিছুটা সামনেই এই যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে একজন ব্যক্তি আহত হয়েছেন। তিনি ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে যে রাস্তা রয়েছে সেখানে তিনি যাচ্ছিলেন, ঠিক সেই সময় এই গাড়িটি এসে ধাক্কা মারে। কিন্তু তার আগে যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এই বিলাসবহুল ফেরারি গাড়ি, সেই গাড়িটি প্রথমে একটি ল্যাম্পপোস্ট এবং তারপরে একটি গাছে ধাক্কা মারে। গাড়ির মধ্যে দুজন ছিলেন এবং দুজনের মধ্যে পরিচয় হচ্ছে যে দুজনের ছেলে এবং বাবা, এবং ছেলে চালাচ্ছিল গাড়ি। কোনো না কোনোভাবে চোখ বন্ধ হয়ে যাওয়ার জন্য বা ঘুম এসে যাওয়ার জন্য এই ঘটনা কিনা, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা পেছনে কারণ হচ্ছে কোনো না কোনোভাবে এই গাড়ির যে মেকানিজম সেই বিষয় নিয়ে অবগত না থাকা। এই বিষয়গুলো আরও বেশি স্পষ্ট হবে পরবর্তীকালে যখন এটার ফরেন্সিক পরীক্ষা এবং তার সাথে সাথে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ করা যাবে পরেই। তবে এই ঘটনায় দেখা গিয়েছে এই বিলাসবহুল যে গাড়িটি, সেটার যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগ পর্যন্ত বেরিয়ে আসে। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তার কারণ ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে অনেকেই ভোরবেলা তারা কিন্তু সেখানে দৌড়ান বা সেখানে হাঁটেন, এবং সেই ক্ষেত্রে এই গাড়ি কিন্তু আরও বড়, যেভাবে গাড়িটি ধাক্কা মেরেছে প্রথমে একটি ল্যাম্পপোস্টে এবং তারপরে গাছে, তার একজন গুরুতর আহত হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। তবে তোমায় জানিয়ে রাখি যে গাড়ি যারা চালাচ্ছিল বা গাড়ির পাশে যিনি বসেছিলেন, তাদের কিন্তু ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত দ্রুত গতিতে ছিল এই গাড়িটি, এমনটাই বোঝা যাচ্ছে। বিলাসবহুল একটি গাড়ি, বাবা এবং ছেলে তারা দুজনে ছিলেন গাড়িতে। রেড রোডের ওপরে দুর্ঘটনা ঘটে, দুজনেই আহত হয়েছেন। এসএসকেএম হাসপাতালে তারা চিকিৎসাধীন। এতটাই গতি বেশি ছিল যে এয়ারব্যাগও কিন্তু গাড়ির খুলে গিয়েছে। দেখুন কি ভয়াবহ অবস্থা, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ল্যাম্পপোস্টে ধাক্কা এবং তারপরে গাছে ধাক্কা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, যার আশেপাশে বহু মানুষ কিন্তু মর্নিং ওয়াক করেন। আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, পুলিশের এমনটাই আশঙ্কা। শীতের সকাল, কুয়াশা মাখা, এবং সেখানে এই প্রচন্ড গতি, সেই গতিতেই কিন্তু এই বাবা ছেলে দুজনে এখন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। খুব স্বাভাবিকভাবে এই শহরের যান শাসন নিয়ে তো প্রশ্ন উঠবে। আবির, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। ছবিটা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা। এই গাড়ির মধ্যে কিন্তু বাবা এবং ছেলে তারা দুজনে ছিলেন। রেড রোডের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে প্রবল গতিতে এমনি গাড়ি চলাচল করে। শীতের সকাল, কুয়াশা ছিল একেবারে ভিক্টোরিয়ার সামনে, যেখানে প্রচুর মর্নিং ওয়াকার্সরা থাকেন। সেখানে একেবারে বেপরোয়া গতিতেই বাবা ছেলে তারা যাচ্ছিলেন। কোনোভাবে কি ঘুম এসে গিয়েছিল, চোখ বন্ধ হয়ে গিয়েছিল, নাকি শুধুমাত্র বিলাসবহুল গাড়ি তার টেকনিক্যাল যে বিষয় সেই সম্পর্কে অবগত না থাকার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটলো? একেবারে গাছে ধাক্কা মেরে গাড়িটা থেমে গেছে দেখতে পাচ্ছেন। তার আগে কিন্তু ল্যাম্পপোস্টেও ধাক্কা মারা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।